আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের কাছে বিলাল হাবশি গেলেন। নবী আমার দাঁড়িয়ে কামের ভিতরে বসা। এমন সময় বিলাল রাতের আধারে আল্লাহর নবী সরকারে দো আলমের কাছে হাজির হয়ে গেলেন। বিলালকে দেখা আবু বকর দুইটা হাত পেতে ডাক দিয়া বলে, বিলাল আয় আয় আমার বুকে আয়। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, রে আবু বকর, তুমি হইলা মক্কার ভিতরে একজন সম্ভ্রান্ত পরিবারের। ও আবু বকর, তোমার মক্কার ভিতরে একটা দাম আছে, সম্ভ্রান্ত পরিবারের লোক তুমি, কিন্তু আমি বিলালের কোনো দাম নাই। আমি বিলালকে কালো কাউয়ার করে কাউয়া, গোলামের বাচ্চা গোলাম বলে ডাকবো। আবু বকর রে, জীবনে কোনোদিন আমার বুকের সাথে কেউ বুক লাগায় নাই। ও আবু বকর, জীবনে কেউ আমার দিকে ভালো নজরে তাকায় না, আমাকে জীবনে কেউ ভালো কোনো খাবার দেয় না। আবু বকর, জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমাই নাই, কিন্তু তুমি সম্ভ্রান্ত পরিবারের লোক হইয়া আমি বিলালকে তোমার বুকে জায়গা দিলাম। আল্লাহর নবী আবু বকর যখন বিলালকে বুকে নিছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল, শুধু তোমার জায়গা আবু বকরের বুকে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকটা তুমি বিলালের জন্য পাইতা দিলাম। এ যুবক, আল্লাহর নবীর বুকে বিলাল কদম বাড়ায় বাড়ায় যায় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মক্কার ভিতরে সবচেয়ে দামি বংশের, আপনি হইলেন কুরাইশ বংশের। ও আল্লাহর নবী, আপনার চেয়ে দামি আর কেউ নাই, আর আমার চেয়ে কম দামি মক্কার ভিতরে আর কেউ নেই। আমি হইলাম গোলামের বাচ্চা গোলাম, আমাকে আপনার বুকে জায়গা দিলেন। আল্লাহর নবী কয়, বিলাল আয় আয়, আমার বুকটা তোর জন্য পাইতা দিলাম। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বিলাল মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বিলাল, নবীর সাহাবী বিলাল যখন রাতের আধারে আবার গোয়াল করে উমাইয়া ইবনে খালফের গোলাম যখন বাড়িতে চইলা যায়, দিনের বেলা যখন ওট বকরিগুলোর যখন মরুভূমির ভিতরে চালায়, রাতের বেলা বিকাল বেলা যখন ওট বকরিগুলো আবার গোয়াল ঘরে ঢুকাবে, এমন সময় একটা উট আর একটা উটের কানের সাথে লাগায় কি যেন বলে, একটা বকরি আর একটা বকরির কানের সাথে লাগায় কি যেন ওটা বলে। কিতাবের ভিতরে লেখে, একটা উট আর একটা উটের কানের সাথে কান লাগবে মুখ লাগায়া ডাক দিয়া বলে, আর ভিতরে যে পেশাব পায়খানা করবা না। বিলাল আর সাধারণ মানুষ নয়, বিলাল হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। কয় বিলালের দাম কেমন বেড়েছে? এ যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহর নবীর হাতে হাত দেওয়ার কারণে যখন আল্লাহর নবী ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলেন, আমার সাহাবায়ে কিরাম, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই এই বিজয়ের পরে তোমরা কি আনন্দ করতে চাও? সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের মনে চায় যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছিলাম, এই বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ব, বেঈমানরা দেয় নাই। ওগো নবী, আমার মনে চায় আপনি হইবেন বাইতুল্লাহর সামনে ইমাম, আর আপনার পিছনে আমরা দাঁড়ায়া দাঁড়া 2 রাকাত নামাজ আদায় করব। চিল্লায় কও আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কিরাম
বাসায় বসে গেলেন। কেউ বলেন আবু বকর সিদ্দিক আজান দিবে, কারণ হইল আবু বকর এই কাবা চত্বরে মার খেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিল। কেউ বলে ওমর আজান দিবে, কেউ বলে আলী আজান দিবে, কেউ বলে ওসমান আজান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দেয় আর ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যায় সালাম জানাও, আর আমার বন্ধুকে যায় বলবা আজকের আজান দিবে কালো হাফসি গোলাম বেলাল। এ যুবক ভাই, নবীর সুন্নাত পালন করলে দাম কমে না, নবীর মুহাব্বত বুকে নিলে দাম কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম বাড়ায় দেয়। শুধু দাম বাড়ায় কেমন জানো নি? আসমানের সূর্য পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবেন, আলোচনা করবেন। যুবক ভাইরা, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব, দিলটা একটু নরম করে দাও, এই দিলের কানটা লাগায় দাও। ও যুবক ভাই, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, এখান থেকে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফলিয়ে ফেলিয়ে আল্লাহ দরবারে কান্না করে যদি বিদায় নিতে পারো, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে এই দুই ফোঁটা চোখের পানি নাজাতের জরিয়া হইতে পারে। ঠিক কিনা? ও যুবক ভাই, নবীকে কেমন ভালোবাসবা? নবী আমার বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও যুবক ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করবা? নবী আমার ডাক দেয়া বলে, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, তোমার সম্পদ, হাত্তাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। আমি যদি প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এর যুবক ভাই, তোমার ভিতরে কি আল্লাহর নবীর মহব্বত বেশি নাকি মায়ের মহব্বত বেশি? তোমার ভিতরে আল্লাহর নবীর মহব্বত বেশি না স্ত্রীর মহব্বত বেশি? তোমার ভিতরে কি আল্লাহর নবীর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? প্রশ্নের জবাবে যদি এটাই আসে, আমার ভিতরে আমার মায়ের মহব্বত বেশি, আমার ভিতরে আমার বাবার মহব্বত বেশি, আমার ভিতরে আমার স্ত্রীর মহব্বত বেশি, তাহলে শুনে নাও, এখন পর্যন্ত সফল মুমিন হইতে পারো নাই। সফল মুমিন যদি হইতে চাও, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেঁধে রেখে আমি আল্লাহকে পাওয়া কঠিন কালো সম্ভব নয়। ও যুবক ভাই, কেমনে আল্লাহর নবীকে ভালোবাসবা? আজকে মুখে মুখে আশিকের রাসূল দাবি করার লোকের অভাব নাই। বছরে একদিন ঈদে মিলাদুন নবী পালন কইরা কেক কাইটা নবীর মোহাব্বত জহির করার আশিকের অভাব নাই। কিন্তু বাবা, নবীর জন্য জীবন দেওয়া, নবীর জন্য রক্ত দেওয়ার আশিকের বড় অভাব। ঠিক কিনা যারা বলো? নবীর জন্য জীবন দেওয়ার আশিকের বড় অভাব। অথচ সাহাবায়ে কেরাম নবীর জন্য কিভাবে জীবন দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর মিনারায় ওঠো, জিহাদের আযান দিয়া দাও। বিলাল মসজিদে নববীর মিনারায় উঠা ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও
ও যুবক ভাই অপেক্ষা করো, ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক আসতে পারে। ও যুবক ভাই অপেক্ষা করো, ওই নাস্তিকদের বিরুদ্ধে জিহাদের ডাক আসতে পারে। ও যুবক ভাই অপেক্ষা করো, আবার ওই মোদি নাস্তিক যারা নাস্তিক লালন পালন করে, ও নাস্তিক লালন পালনকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক আসতে পারে, ঠিক কিনা? তৈরি আছো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী বিলাল জিহাদের আযান দিয়ে দিয়েছে। বিলাল ডাক দিয়া কয়, ও মদিনাবাসী, আল্লাহর নবী জিহাদের জন্য বায়াত গ্রহণ করতেছে, কে আছো? আল্লাহর নবীর হাতে হাত দিয়ে জিহাদের ময়দানে যাইবা, জলদি করে আসো। আল্লাহর নবী জিহাদের বায়াত গ্রহণ করতেছেন। ও যুবক ভাই ভালো করে শোনো, বিলাল ডাক দিয়া কয়, ও মদিনার মা, জলদি করে সন্তানগুলোকে পাঠায়া দাও, কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে যদি দাঁড়াইতে চাও, জলদি করে সন্তানগুলোকে জিহাদের ময়দানে পাঠায়া দাও। ডাক দিয়া কয়, ও মদিনার মেয়েরা, কাল কিয়ামতের ময়দানে যদি শহীদের বিবি হিসাবে রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চাও, জলদি করে তোমার স্বামীদেরকে পাঠায়া দাও। আল্লাহর নবী জিহাদের বায়াত গ্রহণ করতেছেন। এই আওয়াজ মদিনার এক বিধবা নারীর কান পর্যন্ত পৌঁছায়। আল্লাহর বান্দি কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। এমন সময় তার ছোট একটা বাচ্চা, ছোট একটা ছেলে, বলে 6 থেকে 7 বছর বয়স, মায়ের কাছে এসে ডাক দেয়া বলে, মা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা শোনো না, বিলাল বলে হাইয়া আলাল জিহাদ। এরে বাবা, বিলাল জিহাদের আযান দিয়ে দিয়েছে, আমার যদি একটা সন্তান থাকতো রে বাবা, আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে পাঠায়া কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতাম। কেমন মোহাব্বত! ছেলেটা ডাক দিয়ে বলে, মা আমি কি তোমার সন্তান নয়? বলে, হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান, অবশ্যই তুমি সন্তান। তাহলে মা ওয়াদা করতেছি, তোমাকে আল্লাহর জান্নাতে না দিয়ে আল্লাহ তোমাকে আমি আল্লাহ তাআলার আদালতে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব। চলো চলো মা, আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো। মহিলাটা বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। যে দেখে বিশাল বড় লম্বা লাইন, সাহাবায়ে কেরাম জিহাদে যাবে, বায়াত গ্রহণ করতেছে। লাইনে দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরাম। বলেন, মা তুমি কেন লাইনে দাঁড়াইলা, কিসের জন্য লাইনে দাঁড়াই? এটা তো সাহাবায়ে কেরামের লাইন, মুজাহিদদের লাইন, মহিলা হয়ে কেন লাইনে দাঁড়াইলা? মহিলা ডাক দিয়া বলে, রাসূলের সাহাবীরা তাকায় দেখো, আমার কোলের ভিতরে একজন মুজাহিদ, যাকে আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মা এত ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে এলাও হবে না রে মা, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে যেতে পারবে না। কথোপকথন করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই ছোট বাচ্চা যে জিহাদের ময়দানে, আল্লাহর নবী জিহাদের ময়দানে ছোট বাচ্চাকে পাঠাইতে চায়। আল্লাহর নবী মহিলাকে ডাক দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে শাহাদাতের শরাব পান করাইবার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য আপনার হাতে বায়াত করায়া জিহাদের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা রে মা, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে এলাও হবে না। এত ছোট বাচ্চা যে তরবারের চেয়েও ছোট, তাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। মহিলাটাও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার বাচ্চাটা ছোট, তবে জিহাদের ময়দানে কোনো কাজে না আসলেও একটা কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, কি কাজে? বলে, আল্লাহর নবী, আপনি যখন সেনাপতির দায়িত্ব পালন করবেন, আপনি যখন জিহাদের ময়দানে আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, কাফের মুশরিকরা আপনাকে টার্গেট করে তীর ছুড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন হবে। আমার ছোট বাচ্চাটা এত ছোট, আপনি আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনার সামনে দাঁড়া করায় দিবেন। ডান দিক থেকে তীর আসলে ডান দিকে ধরে রাখবেন, বাম দিক থেকে তীর আসলে বাম দিকে ধরে রাখবেন, সামনের দিক থেকে তীর আসলে সামনের দিকে ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক একটা তীর আইসা আমার সন্তানটার বুকটা জাজরা জাজরা করে দিবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার সন্তানের বিনিময়ে যদি রাহমাতাল লিল আলামিন যদি অক্ষত থাকে, তাহলে আমার মতো খুশি জমিনের ভিতরে আর কেউ হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, এরে মা, আবেগ দিয়ে বাস্তবতা চলে না, যাও যাও দোয়া করে দিলাম, এরে মা দোয়া করে দিলাম, বড় হয়ে তোমার সন্তান জিহাদের ময়দানে যাবে, শহীদ হবে। মহিলা যখন বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, কান্না করতেছে। ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, মা কই যাইতেছো? আমি আল্লাহর নবীর সাথে জিহাদে যাইব। মা ডাক দিয়া কয়, বাবা তোমাকে আল্লাহর নবী জিহাদের ময়দানে নেবে না। ছোট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়া নাই মা, একটা দৌড় দিয়েছে আর কয়, মা বিদায় দাও, বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে আল্লাহর জান্নাতে। আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাবা তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ছোট বাচ্চাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নিবেন না আমি তো জানি, তবে গো আল্লাহর রাসূল, একটা সবক আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যদি একটু ইজাজত দেন আমি ওই সবকটা আপনার সামনে একটু বয়ান করে শোনাইতে চাই। আল্লাহর নবী বলেন, বলো বলো। ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার মাকে দেখেছি সকালবেলা যখন চুলার ভিতরে আগুন জ্বালায়, ছোট ছোট লাকড়িগুলো চুলার ভিতরে দিয়ে এরপরে আগুন জ্বালায়, আগুনটা যখন দাও 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 করে জ্বলে ওঠে, এরপরে বড় বড় লাকড়ি দিয়ে আগুনটাকে স্থায়ী করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার ছোট সাহাবী, আমি জানি যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কাফের মুশরিকরা যখন হায়নার মতো মুসলমানদের রক্ত চোষার জন্য ব্যস্ত হয়ে যাবে, যখন মুসলমানদের রক্ত চোষার জন্য বেকুল হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই সময় আপনি আমাকে, আমি ছোট সাহাবীকে তরবারি হাতে দিয়ে ময়দানে ছেড়ে দিবেন, আমি কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় যাব, কাফেররা আমাকে পেয়ে হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে, আমার রক্ত দিয়ে জমিনটা লাল হয়ে যাবে। গো আল্লাহর নবী, আর এই দৃশ্য যখন আবু বকর, ওমর, ওসমান, আলী যখন এই দৃশ্যগুলো দেখবে, তাদের ঈমানি জজবা আরো বেড়ে যাবে। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে নিয়ে যান, আমাকে রাইখা যাইয়েন না, আমিও আপনার সাথে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাইতে চাই। আল্লাহর নবী ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও আল্লাহর নবীর আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যা সালাম জানাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম পাঠাইছেন, আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করতেছেন। জিবরাইলকে আল্লাহর নবী বলেন, ওগো জিবরাইল, আমি নাম লিস্টি করতেছি, যারা যারা জিহাদের ময়দানে যাবে তাদের নাম লিস্টি করতেছি। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা জান্নাতি খাতায় যারা জিহাদে যাবে তাদের নাম লিস্টি করতেছে, আর ওই লিস্টির ভিতরে সর্বপ্রথম যার নাম, সে হলো আপনার কোলের সাহাবী, ছোট সাহাবীর নামটা আল্লাহ তাআলা প্রথম জান্নাতি খাতায় উঠাইয়া দিয়েছে। এ যুবক ভাই, আল্লাহর জান্নাতে নবীর মুহাব্বত বুকে ধারণ করে আল্লাহর জান্নাতে কে কে যাইতে চাও? আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল কইরা নাও, আল্লাহ কবুল কইরা নাও, বলুন আমিন। যুবক ভাইরা আমার, এই বিশাল বড় মহাসম্মেলন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, এই সম্মেলনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ কেরানীগঞ্জ